20 জানুয়ারি ছিল মেজো বোনের বার্থডে, সেই জন্যে আমরা একটু ডেকোরেশন করছি, মিডনাইট সেলিব্রেশন করব বলে। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা জানিও। এবার দেখি বোনের কেমন লাগে ডেকোরেশনটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুডু, হ্যাপি বার্থডে টু ইউ। বোনের খুব পছন্দ হয়েছে ডেকোরেশনটা। আর তারপর চলছে কেক মাখামাখির পর্ব। বেশ লাগছিল সবাইকে। তারপর মা দিল একটা ছোট্ট গিফট, আমিও একটা দিলাম ছোট্ট গিফট। বার্থডেতে এই ছোট্ট ছোট্ট গিফটগুলোই খুব ভালো লাগে। পরের দিন দুপুরবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম কলকাতা রাজবাড়িতে লাঞ্চ করব বলে। এটা হচ্ছে হাতিবাগান আউটলেট। আমরা আগে থেকে টেবিল বুক করে রেখেছিলাম। জমিয়ে বেশ খাওয়া দাওয়া হলো। মেজো বোন আর ছোটো বোন নিয়েছিল দুজন দুটো থালি, আর আমরা আলাকাটে বুক করেছিলাম। বেশ ভালো। হাতিবাগান রাজবাড়ির খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, বরাবরই যাই, আমাদের খুব ভালো লাগে, তাই বরাবরই আমরা ওখানেই সিলেক্ট করি যাওয়ার জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমরা এখান থেকে বেরিয়ে এরপর যাব বাঁকুড়া, তাই মাঝখানে একটু দুর্গাপুরে প্ল্যান আছে ডিনারটা। বোনের বার্থডেটা বেশ ভালোই জমে গেছে। আমরা তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম দুর্গাপুর হয়ে বাঁকুড়া। দুর্গাপুরের সিটি রেসিডেন্সিতে আমরা রাতের ডিনারটা করলাম। নিয়েছিলাম কুলচা, চিলি চিকেন, নুডলস, আরও অনেক কিছু। আমাদের সিটি রেসিডেন্সির খাবারও খুব ভালো লেগেছে, বরাবরই সিটি রেসিডেন্সির খাবারও খুব ভালো। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। বোনের তো খুব ভালো লেগেছে সারপ্রাইজগুলো, আমাদেরও দিনটা খুব ভালো কেটেছে। আর লাস্টে ছোটো বোনের ব্রাউনিটা দেখো কিভাবে খাচ্ছে। ও ব্রাউনি খেতে বরাবরই খুব পছন্দ করে। চলো, সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন স্টে টিউন, টাটা।